গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা কি কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। এখন বাজে 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কি কি রান্না করছি, কি কি করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেহেতু সানডে, আজকে একটু চিকেন করার ইচ্ছা আছে। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কে কি রান্না করলে, কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে পুরোটাই বলবে, যাই রান্না হোক না কেন। আর সবাই সানডে, সবাই যে চিকেন খাবে এমন তো কোনো কথা নেই। যার যার বাড়িতে যা যা রান্না হয়েছে অবশ্যই কিন্তু ব্লগে এসে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক, কি কি রান্না করি দেখি। চিকেন তো করার ইচ্ছা আছে, এছাড়া আর কি কি করব দেখি। মাছও আছে ফ্রিজে, দেখি কি রান্না করা যায়। চলো তাহলে রান্নাটা বসিয়ে দিলাম। সকালে টিফিনটা করছি। সকালে ফুলকপি আলুর তরকারি হবে, আলুটা ভেজে নিচ্ছি। আর এই যে কপিটা ভেজেছি, কপিটা একটু বেশি ভাজা হয়ে গেছে, ঢেকে রেখে গরম জলে জামা কাপড় ভেজাতে গেছিলাম, এসে দেখি একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে। অসুবিধা নেই, ভালো সেদ্ধ হয়েছে। আর হবে হচ্ছে পরোটা আর রুটি। বড় যেহেতু আজকে ছুটি, এমনিতে স্কুল যায় না, যেহেতু মাধ্যমিক দেবে, তাই বললো মা আজকে একটু পরোটা করো, একটু লুচি লুচি গন্ধ বেরোচ্ছে। মানে ঠিক আছে, পরোটা খাবি? বললো হ্যাঁ পরোটা খাবো। পরোটা করব আর রুটি করব আর ফুলকপির তরকারি। এটা হচ্ছে সকালের টিফিন। চিকেন নিয়ে এসছে, আজকে চিকেনটা রান্না করব। আগের দিনের মতো রান্না করতে হবে। আজকে বলছে মা আগের দিন রান্নাটা খুব ভালো হয়েছে। মানে আগের দিন মানে হচ্ছে এই যে মশলাটা দেখছো না, এটা একটু ভেজে দিয়েছিলাম, এটা ভেজে আজকেও দেবো আর টক দই দেবো। এরকম ভাবে চিকেনটা রান্না করবো। কিরকম করে করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজকে চিকেনে আর কাঁচা পেঁয়াজ দেবো না, পেঁয়াজটা ভালো করে একদম ডিপ ফ্রাই করব, করে লাস্টে যখন চিকেনটা নামাবো তখন মানে তার আগে গুঁড়ো করে দিয়ে দেবো। এই যে চিকেনের মশলাটা ভেজে নিলাম। আগের দিন যা যা করেছিলাম মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, আদা দিয়েছি। আর আজকে এক্সট্রা দিয়েছি হচ্ছে কাজু বাদাম। আগের দিন কাজু বাদাম ছিল না, তাই আজকে কাজু বাদামটা দিলাম। আর দইটাও দেবো পরে। এই যে ভাজা হয়ে গেছে, মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে কি হবে বলতো, পেস্টটা পুরো লাল হয়ে যাবে, আরো রংটা সুন্দর আসবে। আর এই যে পেঁয়াজে বেরেস্তা করেছিলাম, এটা লাস্টে নামানোর সময় গুঁড়ো করে দিয়ে দেবো। চিকেনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। কতটা জল বেরিয়েছে দেখেছো? দেখো, দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে। চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষাবো। মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার গ্যাসটা কমিয়ে একটু ঢেকে দেবো। তারপরে আবার টক দইটা দেবো। দইটা এবার দিয়ে দিচ্ছি। দইটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি, বুঝেছো, নাহলে কিন্তু মিশবে না। চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। বেরেস্তাটা না ভালো করে গুঁড়ো হয়নি, কারণ ঢেকে রেখে দিলাম তো পুরো নরম হয়ে গেছে। যাই হোক, এটাতেও হবে, সুন্দর একটা গন্ধ আসবে। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। চিকেনটা হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে। কালারটাও সুন্দর এসছে। আমি খেয়ে দেখলাম, একটু টেস্ট করে দেখলাম, খেতেও খুব ভালো হয়েছে। আর এরকম করে রান্না করলে কেনই বা খেতে ভালো হবে না? তোমরা একটু এরকম করে রান্না করে দেখো, খেয়ে খুব ভালো লাগবে। এটা করতে অনেকটা সময় লাগে, কিন্তু মাঝে মধ্যে একটু করাই যায় যদি ভালো খেতে হয়। যাই হোক, আজকে রান্না করেছি চিকেন, আর এই যে শাক করেছি, আর কালকে ডাল আছে, আর কচু বাটা আছে। এই হচ্ছে আজকের মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাই আমার পাশে থেকো, আমার তরফ থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসছি সবাই, টাটা, গুড আফটারনুন। আর কালকে চলে আসবো আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে।